প্রতিদিনের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ছোলার ডাল দিয়ে এঁচোড়ের ডালনা। এই জন্য এঁচোড়গুলোকে জলে সিদ্ধ করে নিতে হবে। ভালো করে কেটে জল দেওয়ার পরে কড়াইতে জল দিয়ে এই এঁচোড়গুলো আমি সেদ্ধ করতে দেবো। আর এর ভিতরেই মশলাগুলো দেবো। আদা রসুনের পেস্ট, আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দেবো, জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো, নুন আর একটু জায়ফল। ওই জায়ফলকে গুঁড়ো করে রেখেছিলাম, ওই জায়ফল একটু। এইটা দিয়ে এঁচোড়টাকে ভালো করে সিদ্ধ করতে হবে। এঁচোড়টা যেন একদম সিদ্ধ হয়ে যায় সেইভাবেই সিদ্ধ করে নিতে হবে। আর এদিকে ছোলার ডাল দিয়ে যেহেতু এঁচোড়ের ডালনা, ছোলার ডালটা প্রেসারে আমাকে সিদ্ধ করে নিতে হবে। পরিমাণ বুঝে ছোলার ডাল দেবো, এঁচোড়ের পরিমাণ বুঝে, সেই বুঝে ছোলার ডাল দিয়েছি। আর এদিকে ছোলার ডাল সিদ্ধ করার জন্য নুন, লঙ্কা, হলুদ গুঁড়ো এগুলো দিয়ে এঁচোড়ের ডালনাটা সেদ্ধ করছি। ছোলার ডালটা সেদ্ধ করলাম। এইদিকে আমার এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে। এঁচোড়টা সেদ্ধ হয়ে গেলে ভালো করে জল ঝরিয়ে এঁচোড়টা তুলে নিতে হবে, কারণ এঁচোড়গুলোকে ভালো করে তেলে ভাজতে হবে। অল্প তেলে ভাজলে হবে না, যতগুলো এঁচোড় আছে অল্প অল্প করে ভাজতে হবে। আর এই ছোলার ডালটা ফোড়ন দেবো আমি পেঁয়াজ কুচি আর ছোলার ডাল যেহেতু একটু আদা আর একটু কাঁচা লঙ্কা বাটা দেবো, আর জিরে আর লঙ্কা গুঁড়ো, লঙ্কা, তেজপাতা, এই দিয়ে আমি ছোলার ডালটা ফোড়ন দেবো। আর এই যে এঁচোড়গুলো সেদ্ধ হয়ে গেছে, জল থেকে তুলে নিয়ে এবার এঁচোড়গুলোকে আমি এইভাবে ভেজে নেব। একবারে ভাজবো না, আবার খুব বেশি তেল দিলে অনেকটা করে করতে হবে, তাই অল্প অল্প করে আমি ভেজে নেব। এটা ছাকা তেলেই ভাজতে হবে, তাই জন্যই অল্প অল্প করে ভাজছি। এইগুলো এই এঁচোড়ের ডালনা খেতে খুবই সুন্দর লাগে। এই রুটি, পরোটা, ভাত যার সাথেই খাওয়া যায়, ভালো লাগবে সব। এঁচোড় তো অনেক রকমভাবেই হয়, আমি এটা ছোলার ডাল দিয়ে করছি। এদিকে আমার ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেছে। ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে এটা নিয়েছি, আর পেঁয়াজ কুচি। একটা গোটা পেঁয়াজকে কুচে, যেরকম এঁচোড়ের ডালনা যেই পরিমাণ বুঝে পেঁয়াজটা দিতে হবে। আর এটা যেহেতু ছোলার ডাল দেবো, সেই জন্য ছোলার ডালের ভিতরে একটু আদা আর লঙ্কার পেস্ট দিয়েছি। আর পরিমাণ বুঝে নুন, হলুদ দিয়েছি এতে, তাও একটু কম লাগলো, তাই জন্য আমি ছোলার ডালে আরেকটু লঙ্কা, হলুদ দিয়ে ছোলার ডালটা ফোড়ন দিয়ে দিলাম। আর এইবারে যেই হয়ে আসলো তখনই এঁচোড়টা এর মধ্যে দিয়ে দেবো। এঁচোড়টা পুরো সিদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে, ওই জন্য আর বেশিক্ষণ লাগবে না। ডালটাও সিদ্ধ হয়ে গেছে, কিছুক্ষণ এবার নাড়াচাড়া করে এবার লাস্টে নামানোর সময় একটুখানি গুড় দেবো। ছোলার ডাল তো চিনিও দিতে পারেন, আমি গুড় দিয়েছি। আর 1 চামচ ঘি আর 2টো কাঁচা লঙ্কা। হয়ে গেল আমার ছোলার ডাল দিয়ে এঁচোড়ের ডালনা। খেতে খুবই সুন্দর।